হোয়াইট হাউসে ডিনারে রক্তক্ষয়ী হামলা, যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড়। ইরানের ফোন কলের অপেক্ষায় ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিল না ইরান। জানাবো ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি সংলাপ বাতিল করলেন ট্রাম্প। ট্রাম্প ডিনারে হামলাকারীর পরিচয় প্রকাশ, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার নতুন তথ্য। এদিকে শারীরিক আঘাত নাকি কৌশল, কিভাবে অজ্ঞাত স্থান থেকেই দেশ চালাচ্ছেন মোস্তফা খামেনি। এবং সর্বশেষ জানাবো লিমন বৃষ্টি হত্যায় রুমমেট হিশামকে নিয়ে সর্বশেষ যা জানা গেল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। হোয়াইট হাউসে ডিনারে রক্তক্ষয়ী হামলা, যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড়। আবারও রক্তাক্ত আমেরিকার রাজনীতি, আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারের জমকালো আসর পরিণত হলো এক আতঙ্কের জনপদে। 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দে যখন কেঁপে উঠল ওয়াশিংটন হিলটন হোটেল, তখন সারা বিশ্বের নজর আমেরিকার দিকে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সেই থমথমে পরিস্থিতি। স্থানীয় সময় রাত 8:30 ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে তখন বিশ্বের বাঘা বাঘা সাংবাদিক আর রাজনৈতিক ব্যক্তিত্বরা ডিনারের প্রথম কোর্স শেষ করছেন। ঠিক তখনই কাঁচ ভাঙার মতো বিকট শব্দ। কেউ বুঝে ওঠার আগে নিরাপত্তারক্ষীরা চিৎকার করে সবাইকে নিচে বসার নির্দেশ দেন। প্রায় 5 মিনিট টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে লুকিয়ে থাকতে হয় উপস্থিত অতিথিদের। বিবিসি সাংবাদিকরা জানিয়েছেন সেই মুহূর্তে পরিবেশ ছিল বিভীষিকাময়। মঞ্চে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বসেছিলেন, মুহূর্তের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে যে হামলাকারীরা আটক করা হয়েছে। ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন শুটারকে ধরা হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে তিনি এবং তার পরিবার সুরক্ষিত আছেন। তবে চাঞ্চল্যকর তথ্য হলো হামলাকারী মেটাল ডিটেক্টর এড়িয়ে অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমেরিকার মতো দেশে যেখানে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা, সেখানে বারবার এই ধরনের নিরাপত্তা লঙ্ঘন কিভাবে সম্ভব? বিশেষ করে ট্রাম্প যখন ইরানের মতো শক্তির বিরুদ্ধে প্রকাশ্য হুমকি দিয়ে চলেছেন এবং ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছেন, তখন তার এই অনিরাপত্তা কি তার ভুল রাজনীতির ফসল? অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাম্পের এই সংকট আমেরিকার অভ্যন্তরীণ অস্থিরতার বহিঃপ্রকাশ। বর্তমানে আমেরিকার প্রশাসন একদিকে ইসরায়েলকে মদদ দিয়ে মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে, অন্যদিকে ট্রাম্পের উগ্রবাদী নীতি মার্কিন জনতাকেই দুই ভাগে ভাগ করে ফেলেছে। এই হামলার নেপথ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে যখন ট্রাম্প আবারও ক্ষমতায় আসার জন্য মধ্যপ্রাচ্য নিয়ে তার বিতর্কিত পরিকল্পনা সাজাচ্ছেন, তখন এই ধরনের হামলা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ডোনাল্ড ট্রাম্প আগামী 30 দিনের মধ্যে এই ইভেন্ট পুনরায় করার ঘোষণা দিলেও ট্রাম্পের উপর এই আঘাত সহজে মুছে যাওয়ার নয়। একের পর এক হামলার চেষ্টা কি ট্রাম্পকে আরও কোণঠাসা করবে, নাকি এটি তাকে রাজনৈতিকভাবে আরও আগ্রাসী করবে? ইরানের ফোন কলের অপেক্ষায় ট্রাম্প, যুক্তরাষ্ট্রকে পাত্তাই দিল না ইরান। বিশ্ব কূটনীতির মঞ্চে ইরান এক অন্যরকম শক্তিমত্তার জানান দিচ্ছে। যেখানে গোটা বিশ্ব মনে করেছিল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসতে ইরান হয়তো মরিয়া, ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে তেহরান বুঝিয়ে দিল তারা কারো শর্তে নয়, বরং নিজের শর্তে চলে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগেই নাটকীয়ভাবে শহর ছাড়লেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হোয়াইট হাউস যা ভেবেছিল হয়েছে তার উল্টো। ট্রাম্প প্রশাসন আশা করেছিল তারা আলোচনার টেবিলে ইরানকে পাবে, কিন্তু আরাকচি ইসলামাবাদ ছাড়ার মাধ্যমে স্পষ্ট বার্তা দিলেন তেহরান ওয়াশিংটনের কোনো দাবার ঘুঁটি নয়। খোদ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গতকাল ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার পাকিস্তানে যাচ্ছেন। তাদের লক্ষ্য ছিল ইরানের সাথে একটি সরাসরি সংলাপে বসা। যুক্তরাষ্ট্র প্রচার করেছিল যে ইরানি নাকি সরাসরি কথা বলতে চায়, কিন্তু তেহরানের সাথে সাথেই তা অস্বীকার করে। ইসলামাবাদে অবস্থানকালে আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে তিনি ইরান ইসরায়েল সংঘাত বন্ধে তেহরানের সোজা সাপটা দাবির একটি তালিকা হস্তান্তর করেন। অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে তারা ব্যবহার করলেও যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি হওয়ার কোনো আগ্রহই দেখায়নি ইরান। পাকিস্তান সফর শেষ করে বিমানে ওঠার পর ওমান পৌঁছান আরাকচি। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে সত্যি কতটা আন্তরিক তা দেখার এখনও বাকি আছে। আরাকচি
যখন ওমানের আকাশে, ঠিক তখনই ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেল হতাশার সুর। ট্রাম্প তড়িঘড়ি করে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করে দিলেন। ফক্স নিউজকে তিনি বলেন, 18 ঘন্টা দীর্ঘ ফ্লাইটে ধরে সেখানে যাওয়ার দরকার নেই, সব কার্ড এখন আমাদের হাতে। কিন্তু পর্দার পেছনে সত্যটা হলো, ইরান আরাকচিকে সরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রকে এক প্রকার কূটনৈতিক চেকমার্ক দিয়েছে। ট্রাম্প এখন বলছেন তিনি ইরানের ফোন কলের অপেক্ষায় আছেন, অর্থাৎ যে যুক্তরাষ্ট্র একসময় হুকুম দিত তারা এখন ইরানের একটি কলের জন্য অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া, ইরান তার কূটনৈতিক চালে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই অসহায়ত্ব কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত? আপনাদের কি মনে হয় ইরানের এই শক্ত অবস্থানকে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করবে? ইসলামাবাদের প্রস্তাবিত শান্তি সংলাপ বাতিল করলেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ প্রস্তাবিত শান্তি সংলাপ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়, তাই তার বিশেষ দূতদের সফর স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে বহু প্রতীক্ষিত ইসলামাবাদ সংলাপ আপাতত বন্ধ হয়ে গেছে। আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতায় জ্যারেড কুশনারের, তবে শেষ মুহূর্তে ট্রাম্প পুরো উদ্যোগ বাতিল করেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমেই সিদ্ধান্তের কথা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান যদি আলোচনা করতে চায় তবে তারা সরাসরি ফোন করলেই হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র এখনও শক্ত অবস্থানে রয়েছেন এবং আলোচনায় লাভজনক ফল না এলে এগোনোর প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ইসলামাবাদে প্রস্তাবিত বৈঠকটি সময় সাপেক্ষ এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম ছিল, তাই শীর্ষ কর্মকর্তাদের সেখানে পাঠানো যুক্তিযুক্ত হতো না। ট্রাম্প দাবি করেন, ইরানের প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান সফর শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি সম্ভাব্য সমাধান কাঠামো উপস্থাপন করেন। তবে তেহরান স্পষ্ট করেছে, চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে তারা কোনো আলোচনায় যাবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আস্থার ঘাটতি রয়েছে, যা আলোচনার বড় বাধা। তিনি বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক চাপ ও অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ সংলাপ বাতিলের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচল অবস্থা আরও গভীর হলো। যদিও দুই পক্ষই এখনও আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ করেনি, তবে আপাতত পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে। ট্রাম্পের ডিনারে হামলাকারীর পরিচয় প্রকাশ, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার নতুন তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত ঐতিহ্যবাহী হোয়াইট হাউস করসপন্ডেন্টস ডিনারে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই হামলার ঘটনা ঘটে। তবে নিরাপত্তা বাহিনীর তড়িৎ পদক্ষেপে প্রেসিডেন্ট ট্রাম্প, মন্ত্রিসভা সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। হামলাকারীর কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, কোল টমাস অ্যালেন পেশায় একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। তিনি নামী শিক্ষা প্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফ্রি ক্যারল জানান, হামলাকারী হোটেলের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে তার গুলি বিনিময় হয়। CNN-এর প্রখ্যাত সাংবাদিক উলফ ব্লিৎজার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি জানান, হামলাকারীকে খুব কাছ থেকে গুলি চালাতে দেখেন তিনি। এক সময় এক পুলিশ কর্মকর্তা ব্লিৎজারকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার জীবন রক্ষা করেন। এই সংঘর্ষে সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন, তবে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন। হামলাকারী আহত না হলেও তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাকে হত্যাচেষ্টা ও সহিংস অপরাধের অভিযোগ আনা হবে। পুলিশের ধারণা, হামলাকারী একাই এই পরিকল্পনা করেছিলেন এবং তিনি এই হোটেলেই অবস্থান করছিলেন, তবে তার হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন আইন প্রণেতা এবং বিশ্ব নেতারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে এই ঘটনা তদন্তে নেমেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। আদালতে সন্দেহভাজন বন্দুকধারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার আগে তার বাসভবন এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছে সশস্ত্র এজেন্টরা। প্রত্যক্ষদর্শী রয়টার্সের বরাতে জানা গেছে, টরেন্স এলাকায় বন্দুকধারীর সাথে সংশ্লিষ্ট একটি বাড়ি থেকে FBI এজেন্টদের বের হতে দেখা গেছে। অভিযানের সময় এজেন্টরা পূর্ণ সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন। তল্লাশি শেষে বেশ কয়েকটি গাড়িতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।